প্রতিদিন ভাত খেতে ভালো না লাগলে ভাত দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ে। এছাড়া লাঞ্চ বক্স বা টিফিন বক্সেও কিন্তু এটি প্যাক করতে পারেন। বাচ্চা হোক বা বড়, প্লেটে এক দানাও ছেড়ে উঠবে না, এতটাই ভালো হয়। নমস্কার, আমি লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। এখানে আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। আপনারা চাইলে কিন্তু আরও যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এই সমস্ত সবজি আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, এইরকম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। আর নিয়েছি 100 গ্রাম পনির। পনিরটাকেও কিন্তু আমি এরকম ছোট্ট ছোট্ট করেই কেটে নিয়েছি। আরও ছোট করে কাটতে পারলে আরও ভালো, তবে এর থেকে বড় করে কাটা যাবে না। এবারে চলে যাব কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা কিন্তু খুব বেশি আমরা ভাজবো না, বেশি কালার আনা যাবে না, জাস্ট একটু স্প্রাউট হলেই তার মধ্যে দিয়ে দেবো 1.5 ইঞ্চি মতো আদা গ্রেট করে। আদাটাকেও কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তেলের মধ্যে দিয়েই সাথে সাথে সবজিগুলোকে দিয়ে দিতে হবে। বেশিক্ষণ তেলে রাখলে আদাটা একটু পুড়ে পুড়ে উঠবে, তাতে করে সেই ভালো ফ্লেভারটা পাওয়া যাবে না। এবারে সমস্ত সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমরা সবজিগুলিকে ভেজে নেব। সবজিটাকে 50% ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা পনিরটা। এবারে পনির আর সবজি সমস্ত কিছু আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, মোটামুটি 70% ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন আর দিচ্ছি বিরিয়ানি মশলা 1/2 টিস্পুন। আপনারা এখানে বিরিয়ানি মশলা না থাকলে কিন্তু ম্যাগি মশলা বা গরম মশলাও দিতে পারেন। এবারে আর কিছুক্ষণ ভেজে নেব সব কিছুকে মশলাগুলো দিয়ে। তবে মনে রাখতে হবে এতটাও ভাজা যাবে না যাতে করে সমস্ত সবজি একেবারে গলে যায়। সবজির একটা কাঁচা ক্রাঞ্চি ভাব কিন্তু থাকবে, একেবারে গলিয়ে ফেলা যাবে না। মোটামুটি 80% মতো সেদ্ধ হবে, এরকমভাবে ভাজতে হবে। এগুলিকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত পরিমাণ মতো। আমি এখানে 3 জনের জন্য খাবারটা বানাচ্ছি, সেই পরিমাণে ভাত দিয়েছি। আপনারা যে কয়জনের মতো বানাবেন সমস্ত উপকরণ কিন্তু সেই মতো কম বেশি করে নেবেন। আর এই ভাতটা আমি গরম ভাত দিয়েছি। এই জিনিসটা কিন্তু চাইলে আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়েও করা যায়। এবারে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবজিগুলো ভাজার সময় লবণ দিইনি, একবারেই এখন দিলাম। এবারে ভাতটাকে সমস্ত কিছুর সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি 5 মিনিট, কম করে 5 মিনিট ভাজতেই হবে। একেবারে একটুখানি ভেজে নামিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না। ভাতটা যত ভালো করে ভাজা যায় ততটাই এর টেস্ট বাড়বে। বেশ কিছুক্ষণ সবজিগুলোর সঙ্গে ভাতটাকে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি দিয়েও আমি পুরো ভাতটা আবারও মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে। তারপর আরও 2 মিনিট আমি ভেজে নেব। মনে রাখতে হবে ভাত দেওয়ার পর এই ভাজার কাজটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। ঘি দিয়ে আমি ভাতটাকে আরও 2 মিনিট ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবেন। আজকে আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের একটি রাইস রেসিপি। তাহলে দেখতেই পেলেন কতটা কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল এই রাইস রেসিপিটি। এটি সকালের ব্রেকফাস্ট হোক বা স্কুলের টিফিনে বাচ্চাদের দিতে পারেন, অথবা অফিসের লাঞ্চ বক্সেও প্যাক করতে পারেন। এটি প্রত্যেকেই খুব ভালোবাসবে। মোটামুটি মুখে স্বাদ বদলের জন্য একটি দারুণ রেসিপি। যদি বাড়িতে ট্রাই করেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের কেমন লেগেছে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। ধন্যবাদ।